সিমেন্ট কন্টেন্ট যদি কমে যায় আর ঢালাইয়ের ব্যাচ মিক্সিং রেশিওটা যদি বেড়ে যায় তাহলে যে সমস্যাটা হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ACI 2118 মেথডে আমরা কংক্রিটের মিক্স ডিজাইনটা করি। এখানে তো আমরা একটু দেখাই যে কংক্রিট স্ট্রেংথের উপরে সিমেন্ট কন্টেন্টের প্রভাবটা কি। প্রথম টেবিলটা যেটা দেখালাম সেখানে আমি 4000 PSI এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিও 0.57 এবং 3000 PSI এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিও 0.68। এখানে ওয়াটার সিমেন্ট রেশিওটা যত কম হবে সিমেন্টের কোয়ান্টিটিটা বেশি অ্যাড করতে হবে পার ইউনিট ভলিউমে। এবং এই টেবিল থেকে স্লাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ফোর্স এলিভেটর সাইজ এগেনস্টে কী পরিমাণ পানি অ্যাড করতে হবে পার ইউনিট ভলিউমে সেটা পাওয়া আছে। আমরা এখানে দুই স্ট্রেংথের কংক্রিট 3000 PSI এবং 4000 PSI এর কংক্রিট যদি তুলনা করি যে কোনটাতে সিমেন্ট কন্ক্রিটের পরিমাণ বা সিমেন্টের পরিমাণ কতটুকু সেটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে এই হিসাবটা দেখি। ওয়াটার সিমেন্ট রেশিও মিনস কোয়ান্টিটি অফ ওয়াটার ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ সিমেন্ট। এই রেশিওটা আমরা টেবিল থেকে পাচ্ছি। তাহলে সিমেন্টের পরিমাণটা হবে ওয়াটার কোয়ান্টিটি ডিভাইডেড বাই ওয়াটার সিমেন্ট রেশিও। এখানে 3000 PSI এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিওটা পাচ্ছি প্রথম টেবিল থেকে 0.68 এবং রিকোয়ার্ড ওয়াটার দ্বিতীয় টেবিল থেকে পাচ্ছি 315 পাউন্ড পার ইয়ার্ড কিউব। তাহলে রিকোয়ার্ড সিমেন্ট কন্টেন্ট আসতেছে 463.235 পাউন্ড পার ইয়ার্ড কিউব। সিমিলারলি আমরা 4000 PSI স্ট্রেংথের কংক্রিটের জন্য দেখি ওয়াটার সিমেন্ট রেশিওটা 0.57 এবং রিকোয়ারমেন্ট অফ ওয়াটার 315 পাউন্ড পার ইয়ার্ড কিউব। এখানে আমরা সিমেন্ট কন্টেন্টটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসে 552.632 পাউন্ড পার ইয়ার্ড কিউব। আমরা দেখতেই পারতেছি যে লোয়ার স্ট্রেংথের কংক্রিটের থেকে হায়ার স্ট্রেংথের কংক্রিটের ক্ষেত্রে সিমেন্ট কন্টেন্টের পরিমাণটা বেশি। এখন কড়াই দিয়ে ঢালাই করলে অ্যাকচুয়ালি বাস্তবে দেখা যাচ্ছে যে আমরা যেটা কনস্ট্রাকশন করতেছি সেইটার সিমেন্ট কন্টেন্ট যেহেতু কমে যাচ্ছে পার ইউনিট ভলিউমে, তাহলে সেটার স্ট্রেংথ আমাদের টার্গেট স্ট্রেংথ থেকে কমে আসবে। ডিজাইন স্ট্রেংথ থেকে কনস্ট্রাকশনে কংক্রিটের স্ট্রেংথ কমে যাওয়া খুবই বিপজ্জনক। বেশি রড দেওয়া যেমন বিপজ্জনক, কংক্রিটের স্ট্রেংথ কমে যাওয়াটা অতটাই বিপজ্জনক। আর যদি দুইটাই একসাথে হয় সেটা ভয়ঙ্কর বিপজ্জনক।